নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো বিস্তারিত খবরে। ময়নাগুড়িতে উদ্বোধন হলো ৩৬তম জলপাইগুড়ি জেলা বইমেলার। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা গ্রন্থাগার পরিষেবা বিভাগের পক্ষ থেকে সোমবার থেকে সূচনা হয়েছে ৩৬তম জলপাইগুড়ি জেলা বইমেলার। সোমবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বইমেলার সূচনা হয়। যেই শোভাযাত্রাটি ময়নাগুড়ি শহর পরিক্রমা করে, এরপর ফিতে কেটে বইমেলার সূচনা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী দপ্তরের ওএসডি শুভাশিস ঘোষ। এরপর বৈরাতি নৃত্যের মধ্য দিয়ে অতিথিদের বরণ করে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুবোধ সরকার, মুখ্যমন্ত্রী দপ্তরের ওএসডি দেবাশিস ঘোষ, পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, শিক্ষাবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ সহ প্রমুখ। এদিন প্রদীপ জ্বালিয়ের মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চে সূচনা করা হয়। ৩৬তম বইমেলার অনুষ্ঠানের তোরণ কবি সতী সেনগুপ্তের নামে করা হয়েছে। জানা গেছে, ৩৬তম জলপাইগুড়ি জেলা বইমেলা ময়নাগুড়ি পুরসভার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। এই বইমেলায় মোট ৮৪টি স্টল বসানো হয়েছে। বইমেলার বাইরে খাবারের স্টল বসানো হয়েছে, রয়েছে বেশ কিছু প্রশাসনিক স্টলও। বইমেলা প্রসঙ্গে ৩৬তম জলপাইগুড়ি জেলা বইমেলা কমিটির কার্যনির্বাহী সম্পাদক মনোজ রায় জানিয়েছেন, ২০১৯ সালে ময়নাগুড়িতে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। তার ৫ বছর পর এবছর বইমেলা কমিটি ময়নাগুড়ি পুরসভাকে দায়িত্ব দিয়েছিল। সোমবার সেই বইমেলার শুভ উদ্বোধন হয়ে গেল। এই বইমেলায় গত বছরের তুলনায় এবছর অনেক বেশি স্টল রয়েছে। এই বিষয়ে বইমেলার উদ্বোধক কবি ও সাহিত্যিক সুবোধ সরকার জানিয়েছেন, অত্যন্ত আনন্দিত এবং খুবই ভালো লাগছে তার। খুব সুন্দর বইমেলার আয়োজন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছেন বইমেলা কমিটি। উদ্বোধনের দিনই এত সুন্দরভাবে বইয়ের স্টলগুলি প্রস্তুত হয়েছে, তা দেখে খুবই ভালো লাগছে তার। আপনারা ভিতরে পরিষদ শ্রীযুক্ত চন্দন ভৌমিক মহাশয়। বাংলার বইমেলা ১ নম্বরে ভারতবর্ষের। আজকে জলপাইগুড়ি বইমেলার আপনি উদ্বোধক এবং বইমেলা সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আমার অত্যন্ত ভালো লেগেছে। এই বইমেলা পেছনে যেরকম স্বপ্ন এবং ভালোবাসা আছে দেখলাম, এটাই এই বইমেলাকে বাঁচিয়ে রাখবে। এই বইমেলার সবচেয়ে বড় গুণ আমার যেটা মনে হয়েছে, যে এত মানুষ এসছে, এত সবাই, এত প্রকাশক এসছে, পুরোটা মাঠ, এত বিরাট একটা মাঠ, পুরো মাঠ জুড়ে বই, এটা সত্যিই আমাকে খুব মুগ্ধ করেছে। বইমেলা তো আজকে শুরুর দিন, কলকাতার বইমেলা যেদিনকে শুরু হয় সেদিনকে ওই পেরেক টুকটাক শব্দ হয়, কিন্তু এখানে একেবারে আমি দেখতে পাচ্ছি একদম পরিষ্কারভাবে বইমেলাটা শুরু করা গেছে। এবং আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান সেটিও অত্যন্ত বর্ণাঢ্য হয়েছে। আর খুব ভালো লেগেছে যেভাবে সবাই শোভাযাত্রা করে শহর পরিক্রমা করে যেভাবে বইমেলায় প্রবেশ করেছে সবাই, এটাও খুব উল্লেখযোগ্য ঘটনা। আমি একটা কথাই শুধু বলবো যে বইমেলা, আমাদের বইমেলা হচ্ছে, বিশেষ করে এই যে বইমেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বইমেলাগুলো, এটা তো তার স্বপ্নের বাংলার একটা অংশ। বইমেলা তো, বই তো ভীষণভাবে জরুরি। সুতরাং তিনি চেয়েছেন বলে আজকে এই বইমেলাগুলো এত সুন্দরভাবে যারা কাজ করছেন এই বইমেলার সঙ্গে, বিশেষ করে আজকে এই জলপাইগুড়ি জেলা বইমেলা ৩৬তম বইমেলা, এবং সেটা ময়নাগুড়ির এই বিরাট মাঠে অনুষ্ঠিত হলো, এটা দেখে আমার সত্যি খুব মন ভরে গেছে। এবং আমি বিশ্বাস করি এই বইমেলা আরও অনেক বইমেলাকে
অনুপ্রাণিত করবেন এবং এই বইমেলা অনেক দূর পর্যন্ত যাবে। বললাম স্যার একটা বই প্রকাশ করলেন আপনি, হ্যাঁ। সেটা সম্বন্ধে যদি একটু বলেন। বইটা এখনও আমাকে জাস্ট হাতে আমি পেয়েছি, বইটা আমি আজকেও কালকেও পড়ে ফেলবো। বইটি প্রকাশ করে আমার খুব ভালো লেগে, একজন সাংবাদিক বন্ধুর বই, সে বইটি প্রকাশ করে আমার খুব ভালো লেগেছে। বই কিনতে? হ্যাঁ, বই কিনতে। তো কি নাম আপনার? আমার নাম পিন্টু সেন। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি তো কি মনে হচ্ছে কি এত বছর পর প্রায় 5 বছর পর বইমেলা হচ্ছে ময়নাগুড়িতে, কতটা আপনারা মানে আনন্দিত ওই বইমেলা হওয়ার জন্য? হ্যাঁ, আমরা তো প্রচণ্ড আনন্দিত। হ্যাঁ, এই তো বইমেলা আজকের থেকে উদ্বোধন হলো, ঠিক আছে। তো যে বইপত্র মানে সাজানো চলছে আর কি দোকানে, ঠিক আছে। তো আশা করি মানে মেলা ভালোভাবেই কিনবেন বই? হ্যাঁ, অলরেডি কিনেছেন? অলরেডি একটা আমি কিনেছি, আচ্ছা, এখনো দেখছি আর কি। ঠিক আছে। কেনা বই কিনতে? হ্যাঁ, বই কিনতে। পশ্চিমবঙ্গ এসএসকে, এমএসকে ও এএস সমন্বয় সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির তরফে 6 দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি তুলে দেওয়া হলো জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির কাছে। সোমবার এই কর্মসূচিতে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এসএসকে ও এমএসকে গুলিকে যথাক্রমে প্রাথমিক পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া, এসএসকে এমএসকে গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা, 60 বছরের অপশন গ্রহণকারীদের রাজ্য সরকারের নির্দেশ মতো সুযোগ সুবিধা দিতে হবে, সকল শিক্ষক শিক্ষিকা ও এএসদের পেনশনের ব্যবস্থা চালু করা, কর্মরত অবস্থায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মারা গেছেন 2017 সালের নির্দেশ মোতাবেক তাদের পরিবারকে টার্মিনাল বেনিফিটের টাকা প্রদান সহ মোট 6 দফা দাবি স্মারকলিপিতে করা হয়েছে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানিয়েছেন, ওনাদের দাবিপত্র তিনি পেয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে সেটা। একজন শুক্লা দিয়ে একজনকে ইয়ে করো। আমাদের 12টা টাইম না সাইট অপশনকারীদের সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বন্দে মাতরম, আজকের ডেপুটেশন সফল করুন, এসএসকে এমএসকে সমন্বয় সমিতি জিন্দাবাদ। আমার পরিচয়টা, আমার নাম হচ্ছে অন্নদা মোহন রায়। আমি বারোহলিয়া এনএইচএস এমএসকের একজন শিক্ষক, ধূপগুড়ি ব্লক। হ্যাঁ, আজকে কি নিয়ে জমায়েত? আজকে আমরা 6 দফা দাবির ভিত্তিতে এটা গোটা রাজ্যে আমাদের এই প্রত্যেকটা জেলা সভাধিপতি এবং ডিএমের কাছে আজকে আমরা একযোগে এই 6 দফা দাবি প্রদান করছি। হ্যাঁ, এই 6 দফা দাবি মানে আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে অবিলম্বে আমাদের যে সমস্যা, হ্যাঁ, এই সমস্যা মানে মোকাবেলা করার জন্য হ্যাঁ দাবিগুলো তাহলে একটু পড়ি, আপনাদের বলতে হবে আমাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের 2013 সালে রাজ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক এসএসকে এমএসকে গুলিকে যথাক্রমে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন দিতে হবে, যাহা ইতিমধ্যে রেডি হয়ে ফাইলবন্দি অবস্থায় দপ্তরে পড়ে আছে। এছাড়া ধরেন আপনার এই যে 60 বছর অপশন দিয়েছিল সরকার, যারা 60 বছর অপশন গ্রহণ করছে এখন পর্যন্ত তাদের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা ঘোষণা করা হয় নাই। আর আমরা দাবি করছি যে আমাদের অবসরের পরে আমরা যাতে আমাদের জন্য যাতে একটা পেনশনের ব্যবস্থা করতে করে আর কি। এটা হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন, কারণ আমরা পরবর্তী জীবনে যাতে আমরা ওই পেনশন নিয়ে যাতে বাঁচতে পারি, এটা আমাদের আকুল পরিবর্তন। আজকে আমাদের 50-60 জন এখানে উপস্থিত আছে, 50-60 জন কর্মী আমাদের এখানে উপস্থিত আছে, মাস্টারমশাই এবং শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার সবাই এখানে উপস্থিত আছে। হ্যাঁ, আমাদের আন্দোলন চলছে, আমরা করে আসি। হ্যাঁ, তবে
মানে আন্দোলনের কিছুটা মানে সুফলও আমরা পাইছি। এবং আমাদের মানে মেইনলি যে সমস্যাগুলো, এই যে আমরা 65-র পরে যারা অবসর গ্রহণ করব, হ্যাঁ, তারা পরবর্তী জীবনে আমরা কীভাবে কী নিয়ে কাটবো জীবনটা, হ্যাঁ। তো আমরা দাবি করছি যে আমাদের জন্য ন্যূনতম একটা পেনশনের ব্যবস্থা করা হোক, হ্যাঁ, রাজ্য সরকারের থেকে। ওনারা এসেছিলেন, ওনাদের কিছু সমস্যা দাবি দাবা ছিল, সেই সমস্যা ওরা আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ওরা একই সাথে সব জেলা পরিষদে দিচ্ছে, এসএসকে এমএসকে ওরা ডেপুটেশন। আমি ওদের বললাম যে ঠিক আছে, যা দাবি দাবা আমি আমাদের জেলা পরিষদ তরফ থেকে আমাদের জেলার যত এসএসকে এমএসকে ওদের যা দাবি সেগুলো আমরা পাঠিয়ে দেবো দিদির কাছে। সাইট অপশনকারীদের সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বন্দে মা চলন্ত বাসে কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে। শিলিগুড়ি থেকে মালবাজার আসবার পথে যাত্রীবাহী বাসের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে, আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে। চালক বুদ্ধিমত্তার সাথে জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে দেন। বাসে থাকা যাত্রীদের দ্রুত বাস থেকে বের করা হয়। হাঁপ ছেড়ে বাঁচেন বাসের যাত্রী সহ সকলেই। প্রসঙ্গত জানা যায়, এদিন সকালে শিলিগুড়ি থেকে বড়দিঘিগামী একটি বাস শিলিগুড়ি থেকে বড়দিঘির উদ্দেশ্যে আসছিল। গাড়িতে যাত্রী সংখ্যাও ভালো ছিল। মালবাজার ব্লকের ডামডিম এলাকা পার হতেই গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা যাত্রী সহ সকলের মধ্যেই। চালক দ্রুত গাড়িটি দাঁড় করিয়ে দিলে সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে আনা হয়। জানা গেছে, শর্ট সার্কিট থেকেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে এদিনের ঘটনায় বরাত জোরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই বাসে থাকা সকলেই। পরবর্তীতে অন্য গাড়িতে করে যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িতে কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। চালক গাড়ি দাঁড় করালে দ্রুত যাত্রীদের বাইরে বের করা হয়। আমরা দূরে থেকে দেখলাম যে অনেক ভিড় লাগে গেছে। এই ভিড়ের মধ্যে দেখতেছি কি হইলো, আমরা ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। দেখতেছি পারো লোক অনেক সাইডে সাইড দাঁড়ানো আছে। বাইরে হলে দেখতেছি গাড়িতে একটু বড় আগুন ধরার মতন। সামনে এসে বুঝলাম যে কি জিজ্ঞেস করলাম, তারা বলছে সার্কিটে শর্ট হয়েছে, তাই নাকি শর্ট সার্কিট হয়েছে। আমরা দূরে থেকে দেখলাম যে অনেক ভিড় লাগে গেছে। জাতীয় সড়ক পারাপার হাতির দলের। সোমবার দুপুরে ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়ক পারাপার করল হাতি। এদিন দুপুরে একটি ছোট গাড়িতে করে কয়েকজন লাটাগুড়ির জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সেই সময় তারা যখন জঙ্গল পার করছিলেন, তখন তারা দেখতে পান যে কয়েকটি হাতি জাতীয় সড়ক পারাপার করছে। এভাবে হাতির দলের রাস্তা পারাপার দেখে খুশিতে আত্মহারা হয়ে সেই মুহূর্তের ভিডিও মোবাইল বন্দী করেন তারা। হাতির দলটি কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে চলে গেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যান তারা। উল্লেখ্য, ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়ক মাঝে মধ্যেই বন্যপ্রাণীদের পারাপার করতে দেখা যায়, আর এদিনও দুপুরে জাতীয় সড়ক পারাপার করছিল হাতির দলটি। সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার তরফে শহরের দিনবাজারের মার্কেট কমপ্লেক্সে সকল ব্যবসায়ীদের 15 ডিসেম্বরের মধ্যে ব্যবসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ওই এলাকার ফুটপাত ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছিল যাতে অতিরিক্ত জায়গা দখল করে তারা ব্যবসা না করেন। কাজগুলি কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে সোমবার ফের আধিকারিকদের সাথে নিয়ে দিনবাজার এলাকা পরিদর্শন করলেন পুরসভার প্রতিনিধিরা। এদিন মার্কেট কমপ্লেক্স, সবজি বাজার, মাছ বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। কিছু সংখ্যক ব্যবসায়ী এখনো নিজের দোকান ছেড়ে বাইরে সামগ্রী সাজিয়ে বিক্রি করছেন বলে অভিযোগ। তাদেরও এদিন নির্দিষ্ট জায়গায় ব্যবসা করার কথা বলা হয় পুরসভার প্রতিনিধিদের পক্ষ থেকে। পরিদর্শনে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, ওএস তাপস দত্ত, বাস্তুকার যশপ্রকাশ দেবদাস সহ পুরসভার অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন মার্কেট কমপ্লেক্সে সকল ব্যবসায়ী এখনো ব্যবসা শুরু করেননি বলেও জানা গেছে।
তবে পুরসভার বক্তব্য, খুব দ্রুত বাকিরাও মার্কেট কমপ্লেক্সে ব্যবসা শুরু করবেন। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তারা দিনবাজার পরিদর্শন করছেন, সার্বিক রূপরেখা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এখানে এখনো কিছু সমস্যা রয়েছে। পুরসভা 55 লক্ষ টাকা ব্যয়ে দিনবাজারের মাঝবাজারে প্লেভার্স ব্লকের রাস্তার কাজ সামনের সপ্তাহে শুরু করবে। এর টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে। বিক্ষিপ্তভাবে বাজারে যেসব দোকান রয়েছে তা সারিবদ্ধভাবে আনার চেষ্টাও করা হচ্ছে। বেশিরভাগ ব্যবসায়ী দিনবাজার মার্কেট কমপ্লেক্সে প্রবেশ করেছেন, বাকিরা খুব দ্রুতই সেখানে ব্যবসা শুরু করবেন বলেও জানিয়েছেন। দিনবাজার বারবার পরিদর্শন করছি, এখানে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা দেখলাম এবং সার্বিক রূপে আমরা দিনবাজারের একটা রূপরেখা পরিবর্তনের চেষ্টা করছি। ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভা থেকে আমরা 55 লক্ষ টাকা দিয়ে পেভার ব্লকের কাজ মাঠবাজারে করার জন্য টেন্ডার করেছি। সামনের সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। আর বিক্ষিপ্তভাবে যে দোকানগুলো এদিক ওদিক বসে রয়েছে, চলাচলের পক্ষে বা যারা বাজার করতে আসে তাদের যাতায়াতের পক্ষে অসুবিধায়, সেইগুলোকে আমরা একটা সারিবদ্ধভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আনতে চাচ্ছি। সেই প্রয়াসের জন্যই আমাদের আজকে এখানে আসা। কিছু সমস্যা রয়েছে, সেগুলো ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলে কেউ যাতে ডেপ্রাইভ না হয় তাদের সঙ্গেও কথা বলে আমরা সুনিয়োজিত পদ্ধতিতে ভালো সেটা আমরা চেষ্টা করি। একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল 15 ডিসেম্বর, তাতে অনেকে সহযোগিতা করেছে, তার জন্য ব্যবসায়ীদের আমরা জলপাইগুড়ি পৌরসভাটাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সকলেই সহযোগিতা। এখনো তো অনেকে ইয়ে করেনি, বিক্ষিপ্তভাবে 2-4 জন থাকে, তাদের সঙ্গে আবার কথা বলা হবে এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকেই পৌরসভাকে সহযোগিতা করে। মালবাজার নতুন করে তৈরি করার ব্যাপার ছিল, সেটা মাছবাজারে যেটা পরিকল্পনা রয়েছে সেটা এনবিডিডি মাধ্যমে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের জমি অ্যালটমেন্ট ছিল, পরবর্তীতে এনবিডিডিতে সেটা সাইন হয়নি, ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয়নি, সেই কারণে কাজটা তারিখের মধ্যে বলেছিলেন যে যারা ঘর পেয়েছে দোকান তারা অলমোস্ট 90% ব্যবসায়ী ঢুকে গেছে। আর রাস্তার যে সমস্যা ছিল ফুটপাতের মধ্যে যে ত্রিপল টাঙিয়ে যেটা সরিয়ে দিয়ে তারাও অনেকটা সরিয়েছে। কিছু কিছু দোকান রয়েছে, তাদের কাজকে বলেছি, আশা করি তারা সহযোগিতা করবে। বেশ কিছুদিন ধরেই আমরা ডেট দিয়ে আমরা এর আগে বলেছিলাম যে যারা ঘর পেয়েছেন মার্কেটে তারা ঢুকে যাবেন। তা সেক্ষেত্রে আমরা আজকে 17 তারিখ আমরা আজকে বেরিয়ে যেতাম, বেশ কিছু দোকান ঢুকে গেছে, আবার দেখা গেছে 2-1 জন এখনও ঢোকেনি। তো সেগুলো নিয়ে যেমন কথা হলো, তেমনি রাস্তার মধ্যে রাস্তাকে দখল করে নিয়ে যারা দোকানদারি করছেন তাদের জন্য একটা পাশাপাশি অন্য কোনো জায়গায় শিফট করিয়ে রাস্তাটাকে উন্মুক্ত করা যায় কিনা, সেই ক্ষেত্রেই আমরা এমসিআইসি আমাদের মার্কেট দপ্তরের সন্দীপ মাহাতো, আমাদের এক্সিকিউটিভ অফিসার, আমাদের ইঞ্জিনিয়ার যশপ্রকাশ দেবদাসকে নিয়ে আমরা আজকে একটু সার্ভে করলাম। আমরা দোকানদারদের কোনো ক্ষতি করে নয়, তাদেরকে এক জায়গায় প্লেসমেন্ট করে যাতে রাস্তা উন্মুক্ত থাকে এবং মানুষ সহজভাবে চলাচল করতে পারে দিনবাজারে, সেই লক্ষ্যকে রেখেই আমরা আজকে আবার একটু সার্ভে করে দেখলাম। আগামীতে আরও পদক্ষেপ নিয়ে আমরা ডেট দিয়ে আমরা এর আগে পুরো বিষয়টা নিয়ে আজকে পুরো অফিস এসেছিলেন, চেয়ারম্যান ম্যাডাম এসেছিলেন এবং ওনারা প্রায়ই আসছেন, কাজকর্ম শুরু হয়েছে। আমরা আশা করব আগামী দিনে কাজ আরও দ্রুত হবে। কিছু ওনারা প্রোগ্রাম করে গেলেন বাজারের ব্যাপারে, যাতে বাজারটাকে আরও সুন্দর করে প্রশস্ত করা যায়, যাতে শহরের লোক কমফোর্টেবলি বাজার করতে পারে, সেই জিনিসটা করা হচ্ছে। ম্যাডাম এসেছেন এবং কিছু টাকাও স্যাংশন হয়েছে। আর যেটা একটা সময় দেওয়া হয়েছিল যে ব্যবসায়ীরা, একটা 15 তারিখে একটা সময় দেওয়া হয়েছিল, যারা আগুনে পড়ে যাওয়ার পরে যারা ওই ফুটপাতে বসেছিল তারা 15 তারিখের মধ্যে তাদের ঢুকতে বলা হয়েছিল। তারা সমস্ত ফুটপাত ওই ঘুমটিঘরগুলো ভেঙে নিয়েছে। 15 তারিখের আগে ওরা ওই নতুন মার্কেটে ঢোকার ব্যবস্থা করছে, শুরু হয়েছে। কত বাদ রয়েছে এখনও অনেক বাকি আছে। প্রায় 50% লোক এই 15 তারিখের মধ্যে ঢুকে গেছে, আরও 50% বাকি আছে এবং পুরনো ঘরগুলো ভেঙে দিলে ওরা অটোমেটিক ঢুকে যাবে। আজকের যে অভিযানটা বা আজকে যারা এলেন মূলত কিসের উপরে জোর দিলেন, মানে কী মূলত এই যে গত 5-7 বছর আমি বলবো না, এই বাজারটা একদম এত কনজাস্টেড হয়েছিল। কোন বাজারটা? এই দিন বাজারটা, তাতে জলপাইগুড়ি শহরের মানুষ এই দিন বাজার বিমুখ হয়ে গেছিল। দিন বাজারে আসছিল না, গাড়ি ঘোড়া আসতে পারে না, মোটর সাইকেল আসতে পারে না, স্কুটার আসতে পারে না, টোটো আসতে পারে না, তাহলে কী করে বাজারটা চলবে? দোকানদারদের অবস্থা ভালো না। সেই কারণে আমরা চাচ্ছি যে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, ঠিক মতন শহরের লোক যেন কমফোর্টেবলি এখানে বাজার। আজকে কি পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর? হ্যাঁ, এটা রেগুলার ওনাদের মনিটরিং চলছে। প্রত্যেক দিনই ওনাদের স্টাফরা আসেন, মনিটরিং করেন, কাজ হচ্ছে। আমার পরিচয়, আমি মলয় সাহা, সভাপতি, দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানে হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস, সচেতন থাকুন, সংযুক্ত থাকুন।